नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। এই মুহূর্তে মধ্য ভারতে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সঙ্গে উত্তর বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে। এটা এই মুহূর্তে মেঘালয়ের উপর অবস্থান করছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে এবং সেই সঙ্গে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে ভারতের মূল ভূখণ্ডে। এর জেরে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে একাধিক জেলায় কিন্তু ঝোড়ো হাওয়া লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছিল ওড়িশার উত্তর সাইডে, যার জেরে ওড়িশার উত্তর সাইডে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে এবং তার কিছুটা মেঘ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছিল, যার জেরে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে গতকাল ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি খুব একটা ঝড় বৃষ্টি হয়নি, তবে কিছু কিছু অঞ্চলে কিন্তু হাওয়া বয়েছে, দমকা ঝোড়ো হাওয়া। এদিকে রাত্রের মধ্যে এবং ভোরের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে হিমালয় সংলগ্ন জেলাগুলি আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং সকালের দিকে আসামে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশের যে উত্তর সাইড রয়েছে, রংপুর, কলাই, ময়মনসিংহ, এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আপাতত পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলগুলিতে অর্থাৎ পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু ঝড় বৃষ্টি অনুকূল পরিবেশ থাকবে আগামী 15 এপ্রিল পর্যন্ত। তারপরে একটু বৃষ্টি কমবে, ঝড় বৃষ্টির মাত্রা একটু কমবে এবং তারপরে ফের কিন্তু 18 এপ্রিল থেকে ঝড় বৃষ্টি একটু বাড়তে পারে। আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে কোথায় কোথায় কী সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ রয়েছে এবং আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, একসঙ্গে পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে এবং আগামী 4-5 দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়াটা কেমন আছে, জোর হাওয়া কি বইছে, মেঘ কি রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং সেই সঙ্গে গত 24 ঘন্টায় বৃষ্টি পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করে দেবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, বিশেষ করে উত্তরবঙ্গে একাধিক জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, একটু বেশি মেঘ রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। একই সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু কিছু কিছু অংশে মেঘ ভেসে বেড়াচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, এই সব জেলায় এবং দক্ষিণ 24 পরগনা জেলা কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। এগুলো কিন্তু বৃষ্টির মেঘ না, তবে বৃষ্টির মেঘ রয়েছে কোথায়, ঝাড়খণ্ডের ওপর কিন্তু বৃষ্টির মেঘ রয়েছে, মধ্য ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ঝাড়খণ্ডেও কিন্তু একটু বৃষ্টির মেঘ রয়েছে। সেই সঙ্গে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্তের মেঘ। এর জেরে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়া ছিল, তবে বৃষ্টিপাত কিন্তু খুব একটা সকাল থেকে হয়নি কোনো অঞ্চলে। আজকে রাতের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে, বিশেষ করে ঝাড়খণ্ড লাগোয়া এই জেলাগুলি রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম, এই সব জেলায় কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে, বাঁকুড়ায় কিন্তু তৈরি হতে পারে, তা থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে কিন্তু পরিষ্কার আবহাওয়া হয়েছে, ত্রিপুরাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে এই মুহূর্তে আসামের উপরে একটা ঘূর্ণাবর্ত থাকার কারণে আসামের বিস্তীর্ণ অংশে মেঘাচ্ছন্ন আকাশ, ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে হোজাই, তেজপুর, তারপরে গোয়ালপাড়া, গুয়াহাটি, দিমাপুর, এই সমস্ত অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে। বাকি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। সেই সঙ্গে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে পরিষ্কার আবহাওয়া, পশ্চিম ভারতে পরিষ্কার আবহাওয়া, দক্ষিণ ভারতে তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকের কিছু অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। একই সঙ্গে জানিয়ে রাখি আগামী 16 এপ্রিল নাগাদ আরও একটি নতুন WD অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে। বন্ধুরা, এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আজ এবং আগামী 4-5 দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কবে কেমন ঝড় বৃষ্টি হবে, কি আপডেট আমরা দেখে নেব। তো আজকে 13 এপ্রিল 2025 রবিবার, আজকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলি, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, এছাড়া পূর্ব বর্ধমানের কিছু অংশ, হুগলির কিছু অংশ, এই সমস্ত অংশে ঝড় বৃষ্টি হতে পারে
সন্ধ্যার মধ্যে। কলকাতায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে। কলকাতা নিউ টাউন সেই সঙ্গে তার সংলগ্ন অঞ্চলে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে সন্ধ্যার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাতের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুই জেলায় কিন্তু সন্ধ্যা এবং রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু কিছু অঞ্চলে হতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, বালিচক, বেলি, পিংলা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে সন্ধ্যা এবং রাতের মধ্যে। বাকি অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে মোটের উপর পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 14 এপ্রিল পশ্চিমবঙ্গে আবারও কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে। তার সঙ্গে উড়িষ্যাতেও কিন্তু এবং ঝাড়খণ্ডেও শক্তিশালী বজ্রমেঘ তৈরি হতে পারে। বিকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড লাগোয়া বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে মালদা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশার উত্তর সাইড এবং ঝাড়খণ্ডের ওপরে থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে কলকাতার সংলগ্ন উত্তর 24 পরগনা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার কিছু অংশ এবং হুগলির কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে বিকাল এবং সন্ধ্যার মধ্যে। এছাড়া সন্ধ্যা এবং রাতের মধ্যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, এছাড়া মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সেই সঙ্গে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কলাই, মেহেরপুর, ঢাকা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি তার সংলগ্ন অঞ্চলগুলি অর্থাৎ সিরাজগঞ্জ, নাগারপুর, তারপরে টাঙ্গাইল, বেরা এই সমস্ত অংশে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতের দিকে ত্রিপুরাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে উত্তর ত্রিপুরা জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমবাসা, এদিকে কুমারঘাট, খোয়াই, শিলচরি বাজার এই সমস্ত অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা মধ্যরাতের মধ্যে থাকছে। একই সঙ্গে আসামেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ডিমাপুর, শিলচর এই অঞ্চলগুলিতে। এরপরে মঙ্গলবার 15 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর কিন্তু পশ্চিমবঙ্গে আবারও বজ্রমেঘ তৈরি হতে পারে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে হুগলি, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশ এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। এরপর 16 এপ্রিল বুধবার আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর পশ্চিমবঙ্গে বীরভূম সেই সঙ্গে সংলগ্ন মালদার কিছু অংশ, একই সঙ্গে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে। বাকি আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলার কিছু অংশে এবং হুগলি জেলার কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে, তবে বাকি জেলাগুলো কিন্তু খুব একটা ঝড় বৃষ্টি হবে না। ঠিক আছে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার 17 এপ্রিল নাগাদ পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ করে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান জেলা এবং নদিয়া জেলা কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে রাতের মধ্যে। ঠিক আছে, তারপরে শুক্রবার 18 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে ঝাড়খণ্ডের ওপরে এবং উড়িষ্যার ওপরে। তার জেরে কিছুটা বজ্রমেঘ প্রবেশ করতে পারে বাঁকুড়া জেলাতে, সেই সঙ্গে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায় এবং এই সব জেলা কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে কিন্তু কিছুটা বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, এই মুহূর্তে কোথায় কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা WD অবস্থান করছে উত্তর ভারত সংলগ্ন অঞ্চলে, যেটা কিনা মিডল থেকে আপার টপোস্ফেরিক লেভেলে অবস্থান করছে এবং এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এর সঙ্গে বলা হচ্ছে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে একটু সরে এসছে। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে একটা অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে, এটা বলা হচ্ছে ওই ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে, এটা বলা হচ্ছে তেলেঙ্গানার সেন্ট্রাল পার্ট, তেলেঙ্গানার মধ্যভাগ পর্যন্ত এটা অবস্থান করছে এবং সেটা কিন্তু বিদর্ভের ওপর দিয়ে গেছে এবং এই অক্ষরেখাটি 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে। সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা অবস্থান করছে, এটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের উপর যে ঘূর্ণাবর্ত আছে সেই ঘূর্ণাবর্ত থেকে পশ্চিম রাজস্থানের মধ্যভাগ পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে এবং সেই অক্ষরেখাটি
উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং তারপরে উত্তর পূর্ব রাজস্থানের ওপর দিয়ে কিন্তু গেছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা উত্তর বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল, সেটা কিন্তু একটু সরে গেছে। এই মুহূর্তে সেটা মেঘালয় এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে, এবং সেটা কিন্তু এই ঘূর্ণাবর্তের সঙ্গে কিন্তু শীঘ্রই মার্জ হয়ে যাবে, অর্থাৎ মেঘালয় এবং আসামের যে ঘূর্ণাবর্ত সেই দুই ঘূর্ণাবর্ত কিন্তু এক হয়ে যাবে। এর জেরে মেঘালয়, আসাম এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। একই সঙ্গে বলা হচ্ছে একটা ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা বা WD ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আগামী 16 এপ্রিল নাগাদ আসবে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে। এছাড়া বলা হচ্ছে মধ্য আসাম থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত যে ট্রাফ রেখা ছিল বা অক্ষরেখা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে একটু দুর্বল হচ্ছে এবং সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে এই মুহূর্তে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের উপর যে ঘূর্ণাবর্ত আছে সেই ঘূর্ণাবর্ত থেকে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত যে অক্ষরেখা ছিল সেই অক্ষরেখা কিন্তু এই মুহূর্তে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে, তবে সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে।